I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার নেওয়ার পরই প্রশাসনিক নির্দেশ জারি করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে জন্মালেই সে দেশের নাগরিকত্ব পাওয়া যাবে। এই নিয়ম আর থাকবে না। তবে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির একটি আদালত। গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের সিয়াটলের এক বিচারক এই আদেশ দেন। All illegal entry will immediately be halted and we will. রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই নির্দেশকে অস্পষ্ট, অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন বিচারক জন কফেনর। তিনি বলেন, ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ কার্যকর হওয়ার দিন থেকে 14 দিনের জন্য স্থগিত থাকবে। ট্রাম্পের আদেশ অনুযায়ী 19 ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কোনো শিশু যদি তাদের বাবা মা কেউই আমেরিকান নাগরিকত্ব বা বৈধ স্থানীয় বাসিন্দা না হয়, তাহলে তাদের কেউই বৈধ নাগরিক হবে না। তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে। আদালতের বিচারক কফেনর বিচার বিভাগের এক আইনজীবীকে জিজ্ঞেস করেন, আমি বুঝতে পারছি না কিভাবে একজন আইনজীবী বলতে পারেন যে এই আদেশটি সাংবিধানিক। এটা আমাকে বিস্মিত করে। এদিকে এই আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন করেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, স্পষ্টতই আমরা আপিল করব। তার পক্ষে লড়াই করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও। গত 20 জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ সই করেন তিনি। সব মিলিয়ে বাইডেন প্রশাসনের 78টি আদেশ বাতিল করেছেন ট্রাম্প। জন্মগত নাগরিকত্ব বাতিল করার চেষ্টায় নির্বাহী আদেশেও সই করেন তিনি। ট্রাম্পের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব অস্বীকার করার নির্দেশ দেয়, যদি তাদের বাবা মা কেউই আমেরিকান নাগরিকত্ব বা বৈধ স্থানীয় বাসিন্দা না হন।